বাচ্চা দেখা দরকার আপনি ভিডিও নিয়ে পিছনে জায়গা না হলে সামনে ফাঁকা আছে। ডিএডিসি বারাদি মেহেরপুর। আরো উপস্থিত আছেন ডক্টর জাহানাল মাহমুদ ডিপিডি। আমি আজকের মাঠ দিবসের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ধন্যবাদ মাহবুব আলম ভাইকে বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর কৃষিবিদ এনামুল মাহমুদ, উপপ্রকল্প পরিচালক এবং ইনচার্জ সরজমিন গবেষণা। মাঠ দিবসে আমন্ত্রণ জানানো হয়েছে সেই প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক হচ্ছে বৈজ্ঞানিক সহকারী বৃন্দ এবং ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ, এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কথা বলার শুরুতে যদি আমি একটু বলি যে ডাল ফসলের কথা বলা হয় যে ডালকে গরিবের মাংস বলা হয়, আমরা এই জিনিসটা অনেক আগে থেকেই শুনে আসছি। চাহিদা তারা পূরণ করে থাকে সেই ডাল ফসলের উপরে আজকে আমাদের বিভিন্ন ডালের মধ্যে বিভিন্ন উপাদান থাকে, পুষ্টিকর যে উপাদান যা আমাদের শরীরে বেড়ে আসতেছে। এই সময়টাতে আমরা মাসকলাইটা খুব ভালোভাবে আবাদ করতে পারি। এখন এই রাসায়নিক সারের পরিমাণ খুবই কম দিতে হয়, কারণ আমরা জানি ডাল জাতীয় ফসল এবং এটা বাংলাদেশের একটা মেগা ভ্যারাইটি এবং সারা বাংলাদেশ চেয়ে গেছে। এইরকম ভালো ভালো জাত কৃষি গবেষণা কেন্দ্রে থেকে উদ্ভাবিত হয়েছে। এইগুলো আপনাদের কাছে পৌঁছায় নাই, কারণ কি আপনাদের দৌড়গোড়ায় কোনো কৃষি গবেষণা কেন্দ্র নাই, এবং সেই উদ্দেশ্যেই এখানে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে। আপনারা এটা যখন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রেতে স্থাপিত ভালো ভালো জাতের ভ্যারাইটি আপনারা এখান থেকে সুলভ মূল্যে পাবেন। এলাকার মানুষ খেতে পারবে না, শহরের লোকজন খেতে পারবে না, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এদিকে কাজ করতে হবে। আরেকটা বিষয় হলো যে আমরা এই যে ডাল কিনি, এই ডাল কিনতে আমাদের প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা প্রতি বছর চলে যায়। 5-6 হাজার কোটি টাকা আপনি চিন্তা করেন, পদ্মা সেতু বানাতে লাগছে 30,000 কোটি টাকা, তাই না? তাহলে 3 বছরে যা বা 4 বছরে যেটা ডাল আমদানি করতে হয়, এটা যদি আমরা সংসম্পন্ন হতাম তাহলে কি হতো, আমরা ওইরকম একটা সেতু করে ফেলতে পারতাম, তাই না? তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের আসলে ডাল ফসলের প্রোডাকশন কীভাবে বাড়ানো যায়, আমরা অন্য ফসলের ক্ষতি না করি, যে ফসলগুলো আমাদের একান্তই প্রয়োজন, যেগুলো না হলে আমাদের ক্ষুধা মিটবে না, সেগুলো আগে করে তারপরে কিন্তু এই ডালটা কীভাবে বাড়ানো যায় সেটা আমাদের প্ল্যান করতে হবে।